তো দেখো আজকে কিন্তু আমি পরে এসেছি একটা শাড়ি, যেটা পরেছি অবশ্যই একটা ব্রালেটের উপরে, বাট সেটা কিন্তু পুরোটাই কভার করা। আমি তোমাদের দেখাবো কত ভাবে এরকম ভাবে শাড়িটা পরা যায়। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টিপস আপ ব্যাক। ব্যাক টিপস আপ ইন্দু মণ্ডল, ইন্দু দাস বা বিধবা বৌদি কোনোটাই কিন্তু আমার চ্যানেল বা পেজ নয়। প্লিজ এগুলো থেকে তোমরা দূরে থেকো। তো দেখো, এই যে আমি একটা ব্ল্যাক ব্রালেটের উপর এরকম পরে নিয়েছি, এটা পরে আমাকে কিরকম লাগছে সেটা তো তোমরা বলবে। আর লুকটা অনেকটা জ্যাকেট টাইপের হয়েছে। আমি এই সাইডটা পুরো এরকম খুলে রেখেছি, বাট এই সাইডটা কিন্তু এরকম ভাবে ড্র্যাপ করে নিয়েছি, কিন্তু কোনো পিন আপ করিনি, যেহেতু ব্রালেটের ওপর পরা, সো পিন আপ করা কিন্তু সম্ভব না। এটা কিন্তু এরকম একটা জ্যাকেট লুকও তোমরা করতে পারো, যদি চাও দুদিকটাও এরকম করে নিতে পারো। আচ্ছা, এই শাড়িটা কিন্তু দূর থেকে দেখিয়ে দিই কিরকম লাগছে। এই হচ্ছে ফুল লুক। আরেকটা তোমরা করতে পারো, যেটা এই দুটো পোর্শন ঠিক ব্রালেটের এমনিতেই বরাবর ড্র্যাপ করে নিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগছে। দেখে নাও, তাহলেও কিন্তু বেশ ভালো লাগছে। দাঁড়াও, ড্র্যাপটা একটু সিকিউর করে নিই, না হলে যে কোনো সময় আহ, খুলে যেতে পারে, যেটা দেখতে মানে স্টাইলিশ আর লাগবে না। সো দেখো, এই যে ড্র্যাপ করে নিয়েছি, এবং ড্র্যাপ করে নেওয়ার পর আমার দূর থেকে লুকটা হচ্ছে এই রকম। তো দেখো, একটা শাড়ি কিন্তু একটা ব্ল্যাক ব্রালেট দিয়ে পরা যায়, আর এটা কিন্তু অফ হোয়াইট আর রেডের মধ্যে। তার মানে এই নয় যে আমাকে রেড ব্লাউজ বা রেড ব্রালেট দিয়েই পরতে হবে, আমি কিন্তু ব্ল্যাক দিয়েও পরতে পারি। সো দেখে নাও, এটা হচ্ছে আমার ব্যাক লুক। ব্যাক পোর্শনটা আমার এরকম লাগছে, আর ফ্রন্ট লুকটা হচ্ছে এরকম। তোমরা চাইলে দুটো পোর্শনই এরকম ভাবে খুলে রাখতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। সো আসছি আরো একটা লুক নিয়ে তোমাদের সামনে, সেম ব্রালেট দিয়ে একটা অন্য লুক। তো সাথে থাকো ততক্ষণ। সো দেখো, আরেকটা আমি জিন্সের শার্ট দিয়ে, এটা কিন্তু জিন্সের টপ নয়, জিন্সের শার্ট দিয়ে আমি একটা ব্লু ব্রালেটের ওপর আমি একটা এরকম ভাবে পরে নিয়েছি। কিরম লাগছে তোমরা বলবে। এখন আঁচলটা আমি এরম ভাবে ধরে আছি, সো কিরম লাগছে তোমরা বলবে। আরেকটা কথা বলে দিই, এটার সাথে কিন্তু তোমরা পাম শু পরতে পারো, বা কোনো পেন্সিল হিলও পরতে পারো। আর এটা কিন্তু আমি এরম ভাবে ট্র্যাপ করে নিয়েছি, সরি নট দিয়ে নিয়েছি, যাতে আমার ব্রালেটটাও দেখা যায় এবং আমি শার্টটাও ওপেনলি পরতে পারি। এবং এই শার্টটা যদিও এরম ভাবে আটকানো যায়, বাট আমি এই মুহূর্তে এটা আটকাইনি, কারণ আমি একটু হাতাটা ছোট করে নেবো বলে। সো শার্টটা যদি তোমরা চাও যে কোনোই পর্যন্ত রেখে আটকে নেবে, সেটাও তোমরা করতে পারো, ভালোই লাগবে দেখতে। আর আমি শাড়ির আঁচলটাকে এরকম ভাবে নিয়েছি, কিন্তু এবার আমি আঁচলটা এরকম ভাবে নিয়ে নিলাম। সো কিরম লাগছে তোমরা বলো, দূর থেকে আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিরম লাগছে? তাহলে একটা শার্ট, একটা টপ, একটা ওভারসাইজ শার্ট বা নর্মাল শার্ট বা টপ দিয়ে একটা ব্রালেটের সাথে কিন্তু অনেকভাবেই পরা যায়। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ব্লাউজের সাথে কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না, কেননা ব্লাউজের সাথে, সরি আমার শাড়িটা একটু পায়ে আটকে যাচ্ছে, সেই জন্য একটু হোঁচট খেয়ে খেয়ে হাঁটছি। সো ব্লাউজের সাথে কিন্তু তোমরা এগুলো এক্সপেরিমেন্ট করতে যেও না, সেটা যদি সিভলেস হোক বা মাসাবা বা ব্যাকলেস। ব্যাকলেসের সাথে তবু হয়তো গেলেও যেতে পারে, একদিন আমি ট্রাই করব তোমাদের সামনেই অবশ্য। তো তখন তোমরা দেখো ভালো লাগবে কি লাগবে না। বাট আজকে কিন্তু আমি একটা ইয়েলো শাড়ির সাথে একটা ব্লু ব্রালেট দিয়ে আর এরকম ভাবে একটা জ্যাকেট দিয়ে পরেছি। তো তোমরা বলবে কোন লুকটা ভালো ছিল, আগের লুকটা না এই লুকটা? আর হ্যাঁ, যাদের আমার এই ক্লিভেজ দেখানো নিয়ে বড্ড আপত্তি, তাদের বলছি মূল্যবান সময় নষ্ট করবেন না প্লিজ। নিজেদের কাজে মন দিয়ে নিজেদের উন্নতি করুন। শুধু শুধু ইগনোর অপশন যে আছে সেটা হয়তো আপনারা জানেন না বা বোঝেন না। হাতে স্মার্টফোন থাকলেই যে সবাই স্মার্ট হবে তো এমনটা নয়। তো প্লিজ নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, যদি ভিডিও ভালো না লাগে তো দেখবেন না। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আঁচলটা এভাবেই নেব, যাতে ব্রালেটের উপর আমি জ্যাকেট পরেছি সেটা বোঝা যায়, কি বলো? সো আবারও বলছি, কোন লুকটা ভালো ছিল, আগের তো না এটা? তো সেটা তো তোমরা বলবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য